আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই মুহূর্তে যে জুম্মার নামাজ, সেই নামাজ শেষ হলো। দেখতে পাচ্ছেন জুম্মার নামাজের ইমামতি করলেন ইয়াসতুল্লাহ কারি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুম্মার নামাজ শেষে দোয়া চলছে বাবরি মসজিদের। আল্লাহ যে ভাইদের জমি জায়গায় এখানে আছে তাদের অন্তরকে নরম করে দাও এবং জমি জায়গা বাবরের মসজিদের উদ্দেশ্যে দেওয়ার তৌফিক দাও। ভাই আল্লাহ, বিশেষ করে আমরা সকল মুসলমানকে আল্লাহ এক হয়ে চলতে বলেছেন। আমরা সকলে এক এবং নেক হয়ে যাবো। আল্লাহ, আমরা সকলে এক এবং নেক হয়ে যাবো। আল্লাহ তুই সে তৌফিক আমাদেরকে দাও। ভাই আল্লাহ, আমার ভাই হুমায়ুন কবির, ভাই আল্লাহ এই আফজাল জিহাদ ভাই আল্লাহ ইজ্জতের সঙ্গে তুমি বাঁচার তৌফিক দাও। ভাই আল্লাহ আরো বেশি বেশি ইজ্জত দান করো। ভাই আল্লাহ এলাকার আলেম ওলামা যত আছে সকলে এনার সঙ্গী হয়ে চারিদিকে যেদিকে দেখছেন চারিদিকে সব মুসলিমদের ভিড়, সব নামাজ পড়ছে। আমার ভাই হুমায়ুন সাহেব যখন বেঁচে থাকবেন আমাদের সকলের এইটাই নেতা মনে করে নিয়ে আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনাকে নেতা মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ওনাকেও আলেম ওলামার পরামর্শে চলার তুমি তৌফিক দান করুন। ভাই আল্লাহ আমাদের এই দোয়া কে হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. অনেক মানুষ এখনো নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়ে এসছেন, তিনারা নামাজ পড়তে পারেননি। আবারও জামাত হবে 1:30টার সময়, এমনটাই করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক ঐতিহাসিক মুহূর্তের ছবি। বেলডাঙ্গার যে বাবরি মসজিদ গত শনিবার 6 ডিসেম্বর ভিত্তি স্থাপন হয়, সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ভিড়। বহু দূর দূরান্ত থেকে বহু মুসল্লি এখানে নামাজ পড়তে এসছে, শুক্রবারের জুম্মার নামাজ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে মুসল্লিদের ভিড় এখানে রাস্তা থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে কমিটি ঘোষণা করেছে যে সমস্ত শস্য ক্ষেতগুলো রয়েছে, সেই শস্য ক্ষেতে ফসল নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণ কমিটির পক্ষ থেকে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই বাবরি মসজিদের ঘটনাস্থলের যে নামাজের দৃশ্য, কিভাবে সাধারণ মুসল্লিরা কিভাবে এখানে উপস্থিত হয়েছে বাবরি মসজিদ প্রাঙ্গণে একটা ইতিহাসের সাক্ষী হতে। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে হুমায়ুন কবির সাহেবও এখানে চলে এসছেন। বিধায়ক হুমায়ুন কবির এই মসজিদ প্রাঙ্গণে এসেছেন নামাজ পড়ার উদ্দেশ্যে। যদিও ভিড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের ভিড়। চারিদিকে যেদিকে দেখবেন সেদিকেই সাধারণ মানুষের ভিড়। আস্তে আস্তে রাস্তায় কেউ অযথা ভিড় করবেন না। আমাদের প্রশাসন আছেন, ওনাদের সহযোগিতা পারাপার হবেন। এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে এখনো অনেক সাধারণ মুসল্লিরা আসছে, এখনো গাড়িতে করে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ইট দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ যারা নামাজ পড়তে আসছে তারা
কিছু না কিছু নিয়ে আসছে কম বেশি। তাড়াহুড়ো করবেন না। জুম্মার নামাজে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, পাশেই দেখতে পাচ্ছেন সেখানে মহিলাদের জন্যও জায়গা করা হয়েছে। জুম্মার নামাজের জন্য এখানে মহিলাদের জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে। আর এখানে বহু মানুষ এসছে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে। সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের ভিড়। বাবরি মসজিদে যারা উপস্থিত হয়েছেন বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের প্রথম জুম্মার নামাজ 12:35 এবং দ্বিতীয় জামাত হবে 1:30টার সময়। অজানাকে তাড়াহুড়ো করবেন না, আমাদের মাঝে জায়গা নেই। অজানাকে তাড়াহুড়ো করবেন না। আর 4 মিনিট বাকি রয়েছে জুম্মার নামাজের। আর 4 মিনিট পরেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। বহু মানুষ এখানে দেখতে পাচ্ছেন। বাবরি মসজিদে নামাজ পড়ার যে সাধারণ মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। দূর দূরান্ত থেকে বহু মুসল্লি এখানে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে এসছে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। এখনো বহু মানুষ মাথায় ইট নিয়ে আসছে এখানে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভিড়। সাধারণ মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসছে নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে। এখানে কিভাবে ভিড়, মাত্র আর 1 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে জামাত। চারিদিকে এখানে মহিলাদের জন্য আলাদা করে জায়গার ব্যবস্থা করা হয়েছে নামাজের জন্য। এদিকে হাই রোডে দেখতে পাচ্ছেন এখনও কিভাবে গাড়িতে শয়ে শয়ে মানুষ আসছে। এখনও শয়ে শয়ে মানুষ আসছে, দেখতে পাচ্ছেন কিভাবে। ইমামের আগে এসে দাঁড়াচ্ছেন, ইনাদের কাছে আবেদন, আমাদের দ্বিতীয় জামাত হবে। আমরা দ্বিতীয় জামাতে নামাজ পড়তে পারবেন, কিন্তু ইমামের সামনে এসে নামাজ পড়তে হবে না। আপনারা দ্বিতীয় জামাতে নামাজ পড়ুন। কিভাবে এখনো মানুষ আসছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ঘটনাস্থলের ছবি। বলছে যারা ইমামের সামনে এসে কাতারে দাঁড়িয়েছেন, ইনাদের কাছে আবেদন, আমাদের দ্বিতীয় জামাত হবে। আপনারা দ্বিতীয় জামাতে নামাজ পড়বেন। এদিকে পেছনে আরও প্রচুর মানুষ রয়েছে। ইতিমধ্যে যে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোর জন্য কমিটির পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে যারা ফসলের জমিতে নামাজ পড়ছে তাদেরকে বলা হয়েছে, সেই অনুমতি দেওয়া হয়েছে যে যেখানে পারবে দাঁড়িয়ে যান এবং নামাজ পড়ুন। নামাজ পড়ে তাদের যা ফসলের ক্ষয়ক্ষতি হবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে।